শেখ সাদির দুই বন্ধুর একটি গল্প বলি। দেশের নাম কুরাসান। সেই দেশে দুইজন সাধু ব্যক্তি বসবাস করত। তাদের মধ্যে একজন ছিল খুব মোটা তাজা, ভোজন রসিক, সে খেতে খুব ভালোবাসত, যখন যা পেত তাই খেত। আরেকজন ছিল হালকা পাতলা গরনের, সে এত খেতে পছন্দ করত না, 2 দিনে একবার গেলেও তার কোনো সমস্যা ছিল না। তো একজন হালকা পাতলা আর একজন মোটাসোটা, সেই দুইজনের আবার বেশ বন্ধুত্ব ছিল। তো তারা একদিন ঠিক করলো তারা দেশ ভ্রমণে বেরোবে। কথা অনুযায়ী কাজ, তারা নদী নালা কাল বিল পাহাড় পর্বত পেরিয়ে ঘুরতে লাগলো। খুব ভালো লাগছিল তাদের। হঠাৎ তারা ঘুরতে ঘুরতে একটি নতুন শহরে আসলো এবং শহরে ঢোকা মাত্রই তাদেরকে গ্রেপ্তার করা হলো। কী উপায়? তারা অনেক বোঝানোর চেষ্টা করেছে যে আমরা ঘুরতে বেরিয়েছি, আমাদের কেন গ্রেপ্তার করেছেন। তো সেই দেশের যে রাজা ছিল, লোকজন ছিল, তারা বলল না, এরা গুপ্তচর, নিশ্চয়ই অন্য দেশ থেকে এসেছে, এদের মতলব খারাপ, এদেরকে নিয়ে বন্দি করে রাখো। তো কথা অনুযায়ী কাজ, তাদেরকে নিয়ে একটা ছোট্ট করে সেখানে তালাবদ্ধ করে রেখে দিল। স্বভাবতই মানুষ একটা করে রেখে দিলে কয়দিন আর বাঁচে, না খেয়ে মরে যাবে, সেই জন্য তাদেরকে এক জায়গায় রেখে দিল। কয়েকদিন পর রাজার লোকজন খোঁজখবর নিয়ে জানতে পারলো যে দুইজন লোক আসলেই এরা নিরপরাধ, এরা ঘুরতে বেরিয়েছে, এদের কোনো অপরাধ নেই। সাথে সাথে রাজামশাইকে জানালো। রাজা বলল, তাহলে তো এটা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, যাও দ্রুত ওদেরকে জেলখানা থেকে ছেড়ে দাও। তো লোকজন গেল তাড়াহুড়া করে, যেহেতু কয়েকদিন হয়ে গেছে, লোকগুলা মারাই গেছে কিনা। যাওয়ার পর ঘরের দরজা খুলে গিয়ে দেখলো যে লোকটা ছিল মোটাসোটা, সে পটল তুলেছে, অর্থাৎ মরে গিয়েছে। আর যেই ছিল হালকা পাতলা ধরনের, সে এখনও কোনো মতে বেঁচে আছে। তো এই দেখে অনেকে অবাক হলো, কী ব্যাপার, যেই মোটাসোটা তরতাজা লোক সে মরে গেল, আর যেই রুগাসুকা হালকা ধরনের সে বেঁচে রয়েছে, এটা কিভাবে সম্ভব? তো একজন ওইখানে জ্ঞানী লোক বলল যে এটাই সম্ভব, যে রুগাসুগা সে হচ্ছে তার কমকে অভ্যস্ত, সে অভাবে চলে অভ্যস্ত, এই জন্য সে অভাবেও টিকে থাকতে পেরেছে। কিন্তু যেই মোটা তাজা লোক ছিল, তার আসলে না খেয়ে থাকার অভ্যাস নেই, এই জন্য সে দ্রুত অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। তো এই থেকে আমরা কি শিখলাম? যে আসলে আমরা যারা বিলাসী জীবনযাপনে অভ্যস্ত, তাদের একটু খেয়াল রাখা উচিত যে আমাদের ইনকাম হালাল কিনা, আমরা পাবলিকের টাকা মেরে খাচ্ছি কিনা। কারণ জানেন, এখন অনেক লোকজন যারা এক সময় এমপি মন্ত্রী পর্যন্ত ছিল, তারা এখন জেলখানায়, কেউ পলাতক রয়েছেন। জানি না তারা কী অবস্থায় আছেন, তবে আমাদের উচিত যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে করা, আল্লাহকে স্মরণ রাখা। কারণ আল্লাহ কখন কার ভাগ্য নিমিষে পরিবর্তন করে দেন তা আমরা জানি না। যে কোনো সময় বিপদ আপদ আসতে পারে, সেই জন্য যেন প্রস্তুত থাকি। ধন্যবাদ সকলকে।